কে ওখানে? পরিতোষ, আমার কাছে এসো, তোমাকে আমার খুব দরকার। ব্যবসার কাজে সেদিন গেছিলাম কলকাতায়। ক্লায়েন্টের সাথে ডিল করে বাড়ি ফিরতে বেশ খানিকটা রাত হয়েছিল। শিয়ালদাহ থেকে ট্রেনে জার্নি করে ট্রেন থেকে নামলাম রাত 10টায়। স্টেশন থেকে বেরিয়ে কোনো টোটো ভ্যান কিছুই পেলাম না। বাধ্য হয়ে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মতিবাবুর আমবাগানের কাছে যেতেই আবার সেই একই শব্দ শুনলাম, কেউ আমাকে ডাকছে। মনে হচ্ছিল কোনো প্রেতাত্মা হবে, তাই সারা শরীরের লোম কাঁটা দিয়ে উঠছিল। আবার এটাও মনে হচ্ছিল যে শব্দটা যেন আমার চেনা। ছুট্টে বাড়ি চলে গেলাম। হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। পরদিন সকালবেলা আবার আমাকে বেরোতে হবে চড়কডাঙ্গার উদ্দেশ্যে। আজকেও আবার বাড়ি যেতে লেট হবে। মা নিঘাত আমার জন্য পথ চেয়ে বসে আছে। কি যেন একটা শব্দ শুনতে পাচ্ছি। পরিতোষ, দাঁড়াও। পরিতোষ, যেও না, আমার তোমাকে খুব দরকার। কিছু দূর যেতেই সেই মতিবাবুর আমবাগানের নিশান কোণে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে। লম্বা কোমর অবধি চুল, পেছন ঘুরে দাঁড়িয়ে আছে। পরনে একটা সাদা চুড়িদার। এত রাতে একজন মেয়ে এই অন্ধকার আমবাগানে দাঁড়িয়ে আছে দেখে আমার যেন একটা কৌতূহল হলো। ভাবলাম বাড়ি থেকে হয়তো পালিয়ে এসছে। একটু কাছে যেতেই শুনতে পেলাম সে যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কে তুমি? এত রাতে এখানে দাঁড়িয়ে? সাথে সাথে সে আমার দিকে মুখটি করল। এই তুমি তুমি এখানে কি ব্যাপার? মেয়েটাকে দেখে আমার সেই পুরনো স্মৃতিগুলো আবার মনে পড়তে লাগলো। বুকের মধ্যে একটা কষ্ট যেন বুকটাকে নাড়িয়ে তুলছিল। এই তো আমার সেই ছায়া। সাথে সাথে দু চোখে জল পড়তে লাগলো। ছায়া আমার জীবন ছিল। ক্লাস 11 থেকে ওকে ভালোবাসতাম। ওর বাবা ছিল একজন পুলিশ অফিসার। বদলি হবার কারণে এখান থেকে 7 বছর আগে হঠাৎ একদিন সপরিবারে চলে যায় অন্যত্রে। আর তার সাথে চলে যায় আমার ছায়াও। একদিন খবর পেলাম আমার ছায়া মারা গেছে। ছায়া, তুমি বেঁচে আছো? সবাই যে বলেছিল তুমি মারা গেছো অ্যাক্সিডেন্টে। হ্যাঁ পরিতোষ, আমি এখন আর এই দুনিয়ার নই। এখান থেকে বাবার বদলি হয়ে যাওয়ার পরে শিলিগুড়িতে যাই আমরা। ওখানে আমার বাবা একটা চাকরিওয়ালা ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করে। কিন্তু আমি তো ভালোবাসতাম তোমাকে। তাই ভাবলাম, বেঁচে থেকে যখন আমি তোমার হতে পারলাম না, তাহলে আমি এই জীবনই শেষ করে দেব। রাতে বাবা মা যখন ঘুমাচ্ছিল, আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম রেল লাইনে গলা দেবো বলে। আর ঠিক তাই হলো। পরিতোষ, তোমাকে ডাকার উদ্দেশ্য তোমাকে কাছে পাওয়া। আমি এখন একটা অশরীরী আত্মা। আমি তোমাকে পেতে চাই। আমি এখনো পর্যন্ত তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসো না? হ্যাঁ ছায়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর সারা জীবন তোমাকে ভালোবাসবো। তবে এসো, দুজনে এক হয়ে যাই। তুমিও তোমার প্রাণ দাও। তুমি তোমার প্রাণ দিলে তবেই আমাদের ভালোবাসা পরিপূর্ণতা পাবে। একটা অশরীরীর সঙ্গে মানুষের কোনো মিলন হতে পারে না। তাই তুমিও আমার মতো অশরীরী হয়ে যাও। আমরা খুব সুখে থাকবো। ঠিক আছে, তোমাকে পেতে আর তোমার সাথে থাকতে যা বলবে আমি তাই করব।